হরে কৃষ্ণা। এটা যেহেতু জড়জগৎ এবং আমরা যেহেতু বদ্ধজীব, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমাদের মন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের মন আমাদের নিয়ন্ত্রণ অধীন নয়। যেখানে বুদ্ধির উচিত মনকে নিয়ন্ত্রণ করা, সেখানে উল্টে আমাদের মন আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তাই জন্য অনেক সময় দেখা যায় আমাদের মন, এই অনিয়ন্ত্রিত মন এমন সময় অনেক কিছু জিনিস চেয়ে বসে বা আবদার করে বসে, যে জিনিসটা আমাদের জন্য ভালো নাও হতে পারে, সেটা আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না। অনেক সময় দেখবেন আমাদের বুদ্ধি আমাদের সিগন্যাল দেয় যে এটা কিন্তু ভালো না, এটা ভালো নাও হতে পারে, কিন্তু যেহেতু আমাদের মন আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, তাই জন্য সেগুলো আমরা না দেখার ভান করে দিই বা দেখতে চাই না, কোনো নেগেটিভিটি আমরা দেখতে চাই না। কারণ আমার মন যেটা চেয়েছে বা আবদার করেছে সেটাকে প্রাপ্ত করাই তখন আমার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, আমার একবারে জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়, যেটা আমি প্রাপ্ত করেই ছাড়বো। কিন্তু যে জিনিসটা আমার মন চেয়ে বসেছে সেটা যে আমার জন্য পরবর্তীকালে গিয়ে ভালো নাও হতে পারে, ক্ষতিকারক হতে পারে, সেই দূরদর্শিতার ক্ষমতাটা আমাদের থাকে না, ভবিষ্যৎ দর্শন করার ক্ষমতা আমাদের থাকে না। তবুও ভগবান বুদ্ধির সাহায্যে ভগবান বারবার সিগন্যাল দেন, কিন্তু আমরা সেই সিগন্যালটাকে ধরার চেষ্টা করি না। কারণ যেহেতু আমাদের মন আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, তাই মন বুদ্ধিকে বোঝায় যে না না, কোনো নেগেটিভিটি হতে পারে না, কোনো খারাপ কিছু হতে পারে না, মন যেটা চেয়েছে সেটা অবশ্যই ভালো। কিন্তু ভক্ত যেহেতু ভগবানের চরণে সমর্পিত থাকে, ভক্ত যেহেতু ভগবানের নাম গুণকীর্তন করে, যতটুকুই পারে করে ভগবানের নাম গুণকীর্তন করে, তাই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সবসময় তৎপর থাকেন। ভগবান যদি দেখেন যে আমার ভক্ত অবুঝ মনে যেটা চেয়ে বসেছে সেটা তার জন্য পরবর্তীকালে গিয়ে ক্ষতিকারক হতে পারে, তার জন্য সেটা বিপদ ডেকে আনতে পারে, ভগবান তখন তার ভক্তের কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে দুবারও ভাবেন না। কারণ ভগবানের সব থেকে যেটা উত্তরদায়িত্ব সেটা হলো ভক্তকে সর্বপ্রকার থেকে রক্ষা করা, ভক্তের যে ভক্তি সেটাকে রক্ষা করা। আর আমরা তখন ভাবি যে ভগবানকে এত ডাকলাম, এত প্রে করলাম, এত প্রার্থনা করলাম, আমি যেটা চাইলাম ভগবান সেটা আমাকে পাইয়ে দিল না, ছিনিয়ে নিয়ে নিল। ভগবানের কাছে তো সর্বশক্তি আছে, তাহলে ভগবান চাইলেই আমাকে সেটা পাইয়ে দিতে পারতো। কিন্তু না, ভগবান নিজেও গীতায় বলছেন যে ভক্তের যেটা প্রয়োজন আমি সেটা ভক্তকে প্রদান করে থাকি। ভগবান কখনো এটা বলছেন না যে ভক্ত যা চায় আমি সেটাই তাকে প্রদান করে দিই। কারণ ভগবান জানেন যে যেহেতু আমরা বদ্ধ জীব এবং আমাদের মন নিয়ন্ত্রণের বাইরে, তাই অনেক সময় আমাদের মন ভুলভাল জিনিস চেয়ে ফেলতে পারে, যেটা আমাদের জন্য ভালো নাও হতে পারে। তাই ভগবান এটা প্রতিজ্ঞা করছেন যে ভক্তের যা প্রয়োজন সেটা আমি প্রদান করে থাকি, এবং ভগবান যেটা আমাদের প্রদান করে থাকেন তার থেকে ভালো আর কি হতে পারে। আমার আপনার প্ল্যানের থেকেও তার প্ল্যান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই তার প্ল্যানের উপরে আমাদের ভরসা রাখা উচিত। তাই ভগবানের উপরে ভরসা রাখুন, দেখবেন আপনি যেটা চেয়েছিলেন তার থেকেও বেশি ভালো কিছু সে আপনার জন্য রেডি করে রেখেছে। তাই